ओम शांति। आज के 12 एप्रिल 2026 আমরা শুনছি অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। রিভাইজ ডেট 30 নভেম্বর 2009 ইংরেজি। আজকের মহাবাক্য, বাবা এবং সকলের প্রিয় হতে হলে সন্তুষ্ট মনি হয়ে সকল পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকো। তো বাবা আমাদের আজকের এই গভীর শিক্ষাতে বাবা আমাদেরকে স্মৃতি দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। 3 প্রিয় আমাদের হতে হবে: স্বপ্রিয়, পরিবার প্রিয় আর বাবা প্রিয়। তো আজকে বাবা বলছেন সকলের প্রিয় এবং বাবার প্রিয় হতে গেলে আমাদের সন্তুষ্টমণি হতে হবে। সন্তুষ্টমণি হতে গেলে, সন্তুষ্টমণি হচ্ছে কি সর্বস্থিতির শ্রেষ্ঠ স্থিতি। আমার আর কিছু চাই না, সব কিছু পাওয়া হয়ে গেছে, আর কিছু চাই না, সেটাই হলো সন্তুষ্টমণি স্থিতি। তার জন্য বাবা বলছে সকল পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকতে হবে, যে কোনো পরিস্থিতি। এবার ব্যক্তির দ্বারা হোক এবং বস্তুর দ্বারা হোক, সমষ্টির দ্বারা হোক, সংগঠনের দ্বারা হোক, নিজের কর্মভোগের দ্বারা হোক, যে কোনো পরিস্থিতি আসুক, সকল পরিস্থিতি আমি সমান। নিন্দা, স্থিতি, মান, অপমান, সকল কিছুতে আমি সমান থাকব এবং অচল অটল থাকব। তবেই এই পরিস্থিতিকে আমি প্রভাব থেকে মুক্ত হয়ে আমি সন্তুষ্ট থাকব। আমি সন্তুষ্ট, পরিবার সন্তুষ্ট, বাবা সন্তুষ্ট। আজ চারিদিকের সন্তুষ্ট আত্মাদের দেখছি। বাবা বলছেন সন্তুষ্ট মনিরা চতুর্দিকে নিজেদের মনির দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। তো কতটা নাই সুন্দর! এই পুরো সবার মধ্যে বাবা দেখছেন প্রত্যেকের সন্তুষ্ট মনিরূপী আত্মার দীপক একেবারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। সবথেকে বড়র থেকে বড় স্থিতি হলোই সন্তুষ্টতার স্থিতি। যারা সর্বদা সন্তুষ্ট থাকে তারা সকলের কাছে প্রিয় হয়, বাবার কাছেও তো প্রিয় বটেই। কারণ বাবা চাইছে যে প্রথমে তুমি নিজে সন্তুষ্ট হও, পরিবার সন্তুষ্ট হবে। নিজে পরিবার সন্তুষ্ট হলে বাবা অবশ্যই সন্তুষ্ট হবে। সর্বদা সন্তুষ্ট তারাই থাকতে পারে যাদের কাছে সর্বপ্রাপ্তি আছে। সর্বপ্রাপ্তি মানে এই সময় বাবা শিক্ষক হয়ে আমাদেরকে পড়াতে এসেছেন, পিতা হয়ে আমাদের উত্তরাধিকার প্রদান করতে এসেছেন, আর সদ্গুরু হয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে এসেছেন। তো এই সময় আমাদের এই মানব জীবনের অন্তিম জীবনে বাবা বলছেন যে সর্বপ্রাপ্তি পরমাত্মার থেকে সুখ, শান্তি, জ্ঞান, পবিত্রতা বাবা আমাদের যা দিচ্ছেন, সকল কিছুতে যখন আমরা টইটম্বর থাকব তো বাবা বলছেন তখনই তুমি সন্তুষ্ট হতে পারবে। দুনিয়ার হিসাবে আমরা দেখা যাচ্ছে কি, যখন আমরা ভোজন করতে বসি, যখন একেবারে উদর পূর্তি হয়ে যায়, তখন তাকে বারবার চেষ্টা করেও তাকে আর খাওয়ানো যায় না। সে তখন বলে আমি একেবারে সন্তুষ্ট হয়ে গেছি। তো এটা হলো শরীরের সন্তুষ্টতা। আত্মার সন্তুষ্টতা হলো সর্বপ্রাপ্তি, অর্থাৎ সব পেয়েছির দেশে আমি গেছি। অর্থাৎ তো যা পাওয়ার পরে আর কিছু লাগে না, আর কিছু চাই না, সেটাই হলো সর্বপ্রাপ্তি, অর্থাৎ পিতার থেকে প্রাপ্তি। প্রাপ্তির আধার হলো সন্তুষ্টতা। সেই জন্য এমন আত্মারা সকল ব্রাহ্মণ আত্মাদের কাছেও প্রিয়। তো বাবা বলছেন যার কাছে মূলধন আছে, অর্থাৎ বাবার সম্পত্তি যাদের কাছে আছে, যারা হর্ষিত মুখ, যাদের আচার আচরণে, যারা জ্ঞানময় অবস্থাতে থাকে, যারা জ্ঞান রূপ অবস্থাতে থাকে, স্থিতিতে থাকে,
তারা সকলের প্রিয় হয়, সকলে তাদেরকে নমন করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। সর্বপ্রাপ্তি অর্থাৎ সদা সন্তুষ্ট। এটাও বাবা বলছে সর্বপ্রাপ্তি মানে কি? তো কেউ সন্তুষ্ট থাকে কিন্তু সদা সন্তুষ্ট থাকে না। তো বাবা বলছে সর্বপ্রাপ্তি তোমার কাছে আছে, আমি কি করে বুঝবো? অর্থাৎ তুমি যখন সকাল থেকে অমৃতবেলা থেকে রাত পর্যন্ত একেবারে সন্তুষ্ট আত্মা হয়ে থাকতে পারো, কোনো রকম অসন্তুষ্টতার কোনো চিহ্ন থাকবে না। সন্তুষ্ট আত্মার প্রভাব বায়ুমণ্ডলেও পড়ে, বায়ুমণ্ডলের উপরেও পড়ে, এবং সর্বপ্রাপ্তি হলো পরমাত্মার দান। অর্থাৎ সর্বপ্রাপ্তি যখন পরমাত্মা থেকে, এটাও কিন্তু পরমাত্মা থেকে ওয়্যারলেস, বাবার থেকে আমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত করছি, বাবার সঙ্গে আমি কানেক্টিভিটি করছি, বাবার থেকে আসছে আমার কাছে, আমার থেকে যাচ্ছে সারা বায়ুমণ্ডলে, সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে। তো বাবা বলছে সবটাই হচ্ছে কি ওয়্যারলেস সিস্টেম। পরমাত্মা বাবার কাছ থেকে প্রাপ্ত সর্বশক্তি, সর্বগুণ, সর্বসম্পদ অর্থাৎ খাজানা যার আছে, সেই আত্মা সর্বদা কি থাকতে পারে? সন্তুষ্ট থাকতে পারে। যারা অসন্তুষ্ট তাদেরকে জিজ্ঞাসা করলে দেখা যায় যে তাদের কাছে হয়তোবা কোনো গুণের কারণে তারা অসন্তুষ্ট, এই গুণ নেই বিধায় সে অসন্তুষ্ট, এই সম্পদ নেই বিধায় সে অসন্তুষ্ট। তো বাবা বলছেন যে তোমাকেই তো আমি একেবারে ভরপুর করে দিয়েছি, সংসার জীবনে, কর্মজীবনে যা কিছু তোমার যে কোনো পরিস্থিতিতে তোমার চলতে হবে, তো তোমাকে আমি সব গুণ, তোমাকে শক্তি আমি দিয়ে রেখেছি। সন্তুষ্ট আত্মার স্থিতি সর্বদা প্রগতিশীল থাকে। এক একটা শব্দ বাবা বলছে বারবার আমাদেরকে বিচার করতে হবে। সন্তুষ্ট আত্মার স্থিতি সর্বদা প্রগতিশীল, ওপর দিকে, সে কখনো ডাউন স্টেয়ার হয় না। অর্থাৎ একটু উপরে উঠলাম, নিচে নামলাম না, সবসময় উপরের দিকে তার রেশিওটা থাকবে। পরিস্থিতি সন্তুষ্ট আত্মার উপরে প্রভাব ফেলতে পারে না, কারণ যেখানে সন্তুষ্টতা আছে সেখানে সর্বশক্তি, সর্বগুণ স্বভাবতই চলে আসে। এক সন্তুষ্টতাই বহু গুণকে নিজের মধ্যে ধারণ করে নেয়। তো বাবা সেজন্য বলছে যে সন্তুষ্টতা হচ্ছে সর্বগুণের জননী। যখন সন্তুষ্টতা আসলো, তার পিছে পিছে সব কিছু চলে আসবে। তো এটাই হলো। তো বাবা বলছে কি, তো এই সময় ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ কোয়ালিটি সন্তুষ্ট থাকার জন্য বাবা যে বিধি আমাদেরকে দিচ্ছেন, যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, সে শিক্ষাতে আমাদের সম্পূর্ণ উত্তীর্ণ হতে হবে। সেজন্য তো এই গুণ সব গুণকে, বাকি গুণকে নিয়ে আসবে। তাই প্রত্যেকে নিজেকে নিজেই প্রশ্ন করো যে আমি কি সদা সন্তুষ্ট আত্মা হিসাবে থাকি? সন্তুষ্ট আত্মা সর্বদা সবার এবং বাবার কাছে সমীপ ও সমান স্থিতিতে থাকে, কিন্তু এই স্থিতিতে থাকতে হলে অনেক বেশি সাক্ষী দ্রষ্টা অবস্থার প্রয়োজন। এটাই বাবা বলছে ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় হাতিয়ার, শক্তি, সাক্ষী দ্রষ্টা। আমার চতুর্দিকে যা কিছু হচ্ছে, আমি আত্মা অন্য কোনো আত্মাকে ধিক্কার দেওয়া, শাসন করা বা তাকে কোনো রকম প্রভাবিত করার আমি কেউ নেই। সম্পূর্ণ ড্রামা ঘুরে ঘুরে আসছে, আর আমার উচিত সাক্ষী দ্রষ্টা হয়ে থাকা, হাতে হা নাতে না। এটাই হলো সাক্ষী দ্রষ্টা অবস্থার প্রয়োজন। আর ত্রিকালদর্শীর অবস্থা বাবা বলছে যে তিনকালকে যেন আমি দেখতে পাচ্ছি। আজকের যে ঘটনা, আমি যে কর্ম আমি করছি, সে অনুসারে আমার ভবিষ্যৎ হবে, সে অনুসারে আমার আদি হবে। তো সেই জন্য আদি, মধ্য এবং অন্ত যে আত্মা জানে, সে আত্মা সাক্ষী দ্রষ্টা অবস্থায় থাকবে। সে কোনো রকম রিয়্যাক্ট করবে না কোনো কিছুতে। প্রতিটি কর্ম ত্রিকালদর্শী, অর্থাৎ প্রতিটি বিষয়ের তিন কালকে পরখ করে তারপর কর্ম করবে সে। তিন কালকে, এখন যদি আমি মন্দ কর্ম করি, আগামী দিনে আমাকে পস্তাতে হবে। আগামী দিনের প্রভাব তারপরেও আমাকে টানতে হবে, রেখা টানতে হবে। সেই জন্য তো বাবা বলছে আদি,
তিন কাল বিচার করো, আদি, মধ্য এবং অন্ত। এটা বিচার করে কর্ম করো, তাহলে তোমাকে বলা হবে ত্রিকালদর্শী আত্মা। তো এর জন্য দুটি বিষয় অত্যন্ত আবশ্যক, সম্বন্ধ এবং সম্পত্তি। সম্বন্ধ অবিনাশী, সম্পদ অবিনাশী। তো আমরা তো এই দুনিয়াতে সম্বন্ধ বিনাশী বানিয়েছি, সম্পদও বিনাশী বানিয়েছি। আজকে বড় বড় অট্টালিকা বানালাম, গাড়ি বাড়ি তৈরি করলাম, তো অন্তিম সময়ে বাবা বলছে কি সব মাটির সঙ্গে মিশে যাবে। তো সেটা অবিনাশী কোথায় হলো? আর সম্বন্ধ, যে মামা, কাকা, চাচা, মাতা পিতা, তো বাবা বলছে 84 জন্মে 84 মাতা পিতা পাবে, 84 সম্বন্ধ হবে। সুতরাং কেউ তো পার্মানেন্ট নয়। তো সম্বন্ধ এক বাবা, মাতা পিতা, বন্ধু সখা, আর সম্পত্তি অর্থাৎ বাবার জ্ঞান, গুণ, শক্তি, এটাই হলো আসল আমার সম্পত্তি। তো এটাই হলো সম্বন্ধ অবিনাশী, সম্পত্তি অবিনাশী, যা প্রাপ্ত অবিনাশী, যা প্রাপ্ত অবিনাশী বাবার কাছ থেকে। বাবা অবিনাশী। যখন অবিনাশী সম্পদ এবং সম্বন্ধ প্রাপ্ত হয়ে যায়, তখন আত্মা সর্বদা সন্তুষ্ট থাকে, বাবা ও সকল আত্মার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। কোনো পরিস্থিতি যদি মায়ার রূপে আসে, তখন সে ঘাবড়ে যায় না, এমন মনে করে যেন অসীম জগতের পর্দায় কি চলছে? মিকি মাউসের খেলা চলছে। বিড়াল আসছে, ইঁদুর যাচ্ছে, ইঁদুর আসছে, বিড়াল যাচ্ছে। তো বাবা বলছে এটাই তো এক মনোরঞ্জন। দেখবে যে ব্যক্তির দ্বারা হোক, বস্তুর দ্বারা হোক, সংগঠনের দ্বারা হোক, তারা কখনো উদ্বিগ্ন হবে না। মিকি মাউসের খেলা দেখে মনোরঞ্জিত হবে, খুশি অনুভব করবে। মায়ার ভিন্ন ভিন্ন রূপকে ভিন্ন ভিন্ন মিকি মাউসের হিসাবে অনুভব করবে। এরূপ স্থিতির অনুভব বাবার দ্বারা সকলকে করতে হবে, এবং করছো তোমরা। কারণ বাবা আছে বিধায়, বাবা এসছেন বিদায়, এখন আমাদেরকে জ্ঞান অমৃত পান করাচ্ছেন। আর আমরা আমাদের জীবনকে কেন্দ্র করে ছোট বড় মধ্যম যাই কিছু ঘটনা ঘটছে, তো সাক্ষী দ্রষ্টা হয়ে যখন দেখছি, এটা আমাদের কাছে পেপার টাইগার মনে হচ্ছে, মিকি মাউসের খেলা মনে হচ্ছে। তখন আমরা পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে পারছি। বাপদাদা দেখছেন, বাপদাদা কি দেখছেন? নির্ভয় একাগ্র বুদ্ধি হয়ে বিজয়ী আত্মারা কোনো পরিস্থিতিতে অস্থির হয় না। বাবা বলছে তার জন্য কি চাই? প্রথম বলছেন বাবা, তোমার অবিনাশী সম্পদ এবং সম্বন্ধ চাই। এখন বাবা বলছেন তোমাকে নির্ভয় হতে হবে, একাগ্র বুদ্ধি হতে হবে। নির্ভয়, কারণ বাবা যার সাথী, তার তো কোনো রকম ভয় পাওয়া কথা নয়। বাবা সাথে আছে মানে আমি নির্ভয় আত্মা, একাগ্র বুদ্ধি, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো এইভাবে যখন বিজয়ী আত্মা হবে, তখন কোনো পরিস্থিতিতে তুমি অস্থির হবে না। আগেও অনেক পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়েছ, আগামী দিনেও যত পরীক্ষা আসবে তাতেও তুমি উত্তীর্ণ হতে হবে। কিন্তু বাবা যা যা বলছেন যে আমাদের অবিনাশী সম্পদ, অবিনাশী সম্পত্তি, নির্ভয়, একাগ্রবুদ্ধি আর সন্তুষ্টমণি, যেটা বাবার প্রত্যেক বাচ্চার মধ্যে এই শুভ আশা আছে যে প্রত্যেক বাচ্চা সদা বিজয়ী হয়ে বাবাকে নিজের বিজয়ী রূপ দেখাবে। বাবা চাইছেন, বাবা এটা চাইছেন বাচ্চারা বিজয়ী হোক, আর বিজয়ী হয়ে বাবাকে, যেমন ঘরের বাচ্চারা যখন এক্সামে পাশ করে তখন দৌড়ে এসে মা বাবাকে জানায় যখন ভালো রেজাল্ট হয়। তো বাবা বলছেন যে আমি প্রত্যেককে আমি দেখতে চাই তোমরা মায়ার সাথে কোনো রকম, মায়ার সাথে কোনো প্ররোচনায় কোনো পা দেবে না, মায়ার কাছে হেরে যাবে না, আর তোমরা বিজয়ী হবেই, অর্থাৎ মায়াকে তোমরা পদদলিত করবে। তো প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো আমি কে, কে আমি। বাপদাদা প্রথমে শুনিয়েছেন যে কখনো কখনো শব্দ সময় অনুসারে এখন ব্রাহ্মণ ডিকশনারি থেকে সমাপ্ত করে দাও। কারণ বাবা বলছে সন্তুষ্টমণি তো আমি সদা সন্তুষ্টমণি, নির্ভয় তো সদা নির্ভয়, একান্ত প্রিয় নিশ্চয় বুদ্ধি সদা নিশ্চয় বুদ্ধি, কখনো কখনো নয়। কখনো কখনোটা ব্রাহ্মণ জীবনের ডিরেকশনারি থেকে তো সমাপ্ত করে দাও। যখন বাবার থেকে সদা
সদার জন্য অর্থাৎ 21 যৌবনের জন্য, সত্যযুগ ত্রেতা যুগের জন্য উত্তরাধিকার নিতে হবে। তো প্রত্যেক প্রাপ্তি সদা প্রাপ্তি হবে, কেননা প্রত্যেক বাচ্চা হলো বাবার হৃদয়ের আশাগুলোকে পূরণকারী আশার দীপক। বাবা বলছে যে সদার উত্তরাধিকার নেবে তো সদা প্রাপ্তি পাবে, কারণ তোমরাই বাবার আশা পূরণ করবে। তাদের সংকল্পে কখনো কখনো শব্দ আসতে পারে না। কেন কেন বলছেন? কারণ তারা সদা বাবার সাথে থাকে আর বাবার সাথী হয়ে থাকে। এই জন্য তারা কখনো কখনো বলবে না যে আমি সকালে আমি সন্তুষ্ট ছিলাম, দুপুরে আমি অসন্তুষ্ট হয়ে গেছি, বিকালে আবার সন্তুষ্ট, সকালে ভয় পেয়ে গেছি, দ্বিপ্রহরে আমি নির্ভয় হয়ে গেছি। তার জীবনে কখনো আপ ডাউন হবে না। যারা সাথে থাকে তারাও সাথী হয়ে বিশ্ব পরিবর্তনের কার্য করে। এই জন্য বাবা বলছে আমাদের দায়িত্ব কতটুকু আমাদের দায়িত্ব নিয়ে এই দুনিয়ার কর্তব্য করতে হবে। তো বলো, এই সদার বরদান বাপদাদা দ্বারা প্রাপ্ত করেছ, তাই না? সেই জন্য বাবা বলছে তুমি নিজেকে দেখো তুমি কে, আর সদার বরদান বাবার কাছ থেকে প্রাপ্ত করেছো কিনা। এটা তো বাচ্চাদের জন্মানোর সাথে সাথেই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সদা এই বরদান দিয়ে থাকেন, বাচ্চারা বিজয়ী ভব, যোগী ভব, পবিত্র ভব। জন্মের সাথে সাথে সঙ্গে সঙ্গে বাবা বাচ্চাদেরকে বলে যে আমার থেকে সব কিছু প্রাপ্ত করতে গেলে তুমি একদিকে যোগী হও, একদিকে পবিত্র হও। এই বরদান দ্বারা যা কিছু প্রাপ্তি হয় সেগুলো সবসময়ের জন্যই হয়, কখনো কখনোর জন্য হয় না। তো সকল বাচ্চারা সব সময়ের জন্য অধিকারী, কেননা বাবার প্রত্যেক বাচ্চার সাথে, সে যদি লাস্ট বাচ্চাও হয় তথাপি প্রত্যেক বাচ্চার প্রতি বাবার হৃদয়ের ভালোবাসা আছে। কেননা যারা খুব উচ্চবৃত্ত হয় তাদেরকে খুব বুঝদার মনে করা হয়, কিন্তু তারাও বাবাকে চিনতে পারেনি। কিন্তু বাপদাদার লাস্ট বাচ্চা বাবাকে চিনে নিয়েছে। বাবা কি বলছেন? যারা প্রথমে এসেছে তারা উচ্চ বৃত্তি আছে তারা, কিন্তু লাস্ট বাচ্চা এই তো সেদিন এলো, কিন্তু সে বাবাকে চিনে নিয়েছে। আগে এত বৎসর ধরে যে বাবা বাবা করে আসছে সে প্রকৃত রূপে বাবাকে চিনতে পারেনি, হৃদয় থেকে বলে আমার বাবা। এই জন্য বাবার প্রত্যেক বাচ্চার প্রতি অবিনাশী ভালোবাসা আছে। এই জন্য প্রত্যেক বাচ্চার প্রতি বাবার বরদান আছে। বাচ্চারা যদিও নম্বরের ক্রমানুসারে আছে, কিন্তু বাপদাদা প্রতিদিন একই সময়ে একই বরদান সকল বাচ্চাদেরকে একত্রে দেন। প্রতিদিন বাপদাদার প্রত্যেক বাচ্চা নম্বরের ক্রমানুসারে যদি আছে, যদিও নম্বর ক্রমানুসারে এমন নয় প্রত্যেক বাচ্চাই নাম্বার 1, তা নয়, তথাপি আমার বাবা বলে। বাচ্চারা কি বলে? আমার বাবা বলে। তো বরদানের অধিকারী হয়ে গেলে না? কারণ বাবা বারবার বলছে যে বাবার যত খাজানার তো আলমারি, তার একটাই চাবি বাবা, আমার বাবা। তো আমার বাবা বলো, বাবার সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক বাচ্চাকে যে যেখানেই থাকুক, ইন্ডিয়াতে থাকে বা ফরেনে থাকে, কিন্তু বরদান বাপদাদার একই সময়ে প্রাপ্ত হয় আর বরদান প্রাপ্ত করে খুশিও হয়। কিন্তু দুই প্রকারের বাচ্চা আছে। এক ধরনের বাচ্চারা বরদানকে দেখে খুশি হয়, অবশ্যই হয়, কিন্তু প্রথম নম্বর সেই নেয় যে কেবল বরদানকে দেখে খুশি হয় না, বর্ণনা করে না যে এটা হলো আমার জন্য বরদান, সে বরদানকে ফলীভূত করে। তো বাবা বলছে বরদান মানে কি? বরদান একটা বীজ। এই বীজকে যদি আমি ভালো কৃষক হই তাহলে এটাকে আমি ভালোভাবে আমি পোঁতব, তারপর সেটাকে আমি আলো দেব, সেটাকে আমি জল দেব, তারপর একদিন এটা থেকে অঙ্কুরোদ্গম হবে, একদিন বৃক্ষ বড় হবে, এই বৃক্ষ থেকে ফল আসবে। তো বাবা বলছেন তো বরদানের লাভ নিয়ে
বরদানের ফল বের করে, বরদানের লাভ নিয়ে বরদানের ফল বের করে। বীজ আছে, কিন্তু বীজকে ফলীভূত না করলে, ফল না বের হলে শুধু খুশি হয়। বরদান থেকে ফল বের করার জন্য যেমন বীজ হোক, তার ফল বের করার জন্য জল আর রৌদ্র চাই, তবে ফল বের হবে। তো বরদান তো সকলে আমরা পাচ্ছি, কিন্তু সেটাকে উপযুক্ত রৌদ্র, উপযুক্ত জল প্রয়োগ, সিঞ্চন, তাকে কি আমরা দিচ্ছি? তার জন্যই তো আমাদের এই বরদান বীজ ফলীভূত হচ্ছে না। তো এখানে প্রত্যেক বাচ্চার যখন বরদানের ফল বের করার হয়, তো যার দ্বারা বিস্তার হয়, নিজের মনে বরদানের ফল দ্বারা বৃদ্ধি হতে থাকবে। তো এখানে বাবা বলছেন যে বরদানের ফল বের করার জন্য বারংবার বারংবার বরদানকে স্মৃতিতে নিয়ে আসো। বাবা এই বরদান দিয়েছেন, কার জন্য দিয়েছেন? আমার জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? এই বরদান থেকে, এই বীজ থেকে আমাকে চারা গাছ তৈরি করতে হবে। চারা গাছ থেকে অনেক শাখা প্রশাখা বেরোবে, শাখা প্রশাখায় অনেক ফল বেরোবে। তো প্রত্যেক বাচ্চার দায়িত্ব রয়েছে এই যজ্ঞকে বৃদ্ধি করার। এই স্মৃতিস্বরূপের স্থিতিতে স্থিত থাকো। সেই জন্য বাবা বলছে, তো আমি পূর্বকল্পেও এই বরদান পেয়েছিলাম, বরদান থেকে অনেক ফলীভূত করেছি, এই সময় বীজ পেয়েছি, এই সময় বরদানকে আমি ফলীভূত করব। বারংবার চিন্তন নয়, কিন্তু কি বলছে বাবা? চিন্তন নয়, স্মৃতি। এটা হলো জল দেওয়া আর স্বরূপে স্থিত হওয়া। বাবা বলছে কি, যে স্মৃতি, বারবার স্মৃতিতে আনো, আমি এটা করেছিলাম, এখনও আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই স্মৃতি মানে কি? ভিজুয়ালাইজেশন করা মানে কি? তো জল দেওয়া, বীজে জল দেওয়া। আর তো স্বরূপে স্থিত হওয়া মানে, স্বরূপে স্থিত হওয়া অর্থাৎ এটা হলো রৌদ্রের তাপ দেওয়া, তবেই তো বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে। তো এটা ফলীভূত হওয়ার পরে নিজের মধ্যেও অনেক শক্তি ভরে, আর অন্যদেরকেও সেই ফল দ্বারা শক্তির অনুভব করাতে পারে। এক বরদান থেকে বাবা বলছে কি, আমার আত্মারা, বাচ্চারা অনেক অনেক কিছু করতে পারে। তো এখন আমি নিজেকে যদি চেক করি, আমি কি এমনটা করছি? না, শুনেই যাচ্ছি, পরেই যাচ্ছি। বাপদাদা এখন কি চাইছেন? কেননা বাপদাদা অনেক দিন থেকেই সময়ের ওয়ার্নিং দিয়ে আসছেন। কে দিচ্ছেন? প্রত্যেক বাচ্চার পড়াশোনার রেজাল্টের সময় হঠাৎ করে আসবে। বাবা বলছে, তোমরা এখন পড়ছ, পরীক্ষা আসবে তোমাদের পরে, কিন্তু কঠিন পরীক্ষা হঠাৎ করে আসবে। এর জন্য সদা অ্যাভারিডি থাকো। সাথে সাথে বাপদাদা এও ইশারা দিচ্ছেন যে এখন সময় হলো উড়ন্ত কলার, তীব্র পুরুষার্থের। এখন বাবা বলছে কি, উড়ন্ত কলা মানে কি? এখন ফরিস্তা হওয়ার সময়। এখন ফরিস্তা হওয়ার সময়, নিজের স্থিতি অনেক উচ্চ এবং এখন অত্যন্ত সন্তুষ্ট মনে হয়ে থাকা আর তীব্র পুরুষার্থ করা। চলছি নয়, উড়ছি। যদি বাবাকে আমরা বলি, বাবা আমি তো চলছি, পুরুষার্থ তো করছি না, করছি নয়, চলছি নয়, আমি উঠছি। সাধারণ রীতিতে নিজের দিনচর্যা ব্যতীত করা, এখন সেই কমন পুরুষার্থের সময় চলে গেছে। এখন বাপদাদা ইশারা দিচ্ছেন, প্রতি সেকেন্ডে প্রত্যেক সংকল্প চেক করো। প্রতি সেকেন্ডে যদি বাবা বলে যে উচ্চ পদাধিকারী হতে চাও, তাহলে প্রতি সেকেন্ডে তোমার সংকল্পকে চেক করো। মনে করো নিজে তীব্র পুরুষার্থ না করে 1 ঘন্টা সাধারণ পুরুষার্থে থাকো। তো এই সময়ের মধ্যে যদি হঠাৎ করে ফাইনাল পেপারের টাইম এসে যায়, তো অন্তিম মত অনুসারে গতিপ্রাপ্ত হবে। সেই 1 ঘন্টার সাধারণ পুরুষার্থ কতই না ক্ষতি করে দেবে। বাবা বলছে সারাদিন সিরিয়াস। তো মাম্মাও বলতেন যে হর ঘড়ি অন্তিম ঘড়ি, যে জীবনের সকাল থেকে রাত্র পর্যন্ত যতটাই সময় আমরা কর্ম করি, পুরুষার্থ করি, জেগে থাকি, প্রত্যেকটা মুহূর্তকে আমাদের অত্যন্ত মূল্য দিতে হবে। যদি এই বর্তমান 1 ঘন্টা যদি আমরা গাফিলতি করি, আর 1 ঘন্টার মধ্যে যদি আমার ফাইনাল পেপার এসে যায়, আর এটাতে যদি আমি ফেল করে যাই, তাহলে যেমন গতি তেমন আমার মতি হবে, যেমন মতি তেমন গতি হবে। অর্থাৎ এই 1 ঘন্টার ঢিলা পুরুষার্থের জন্য আমি ফেল করে যাব। এই জন্য বাপদাদা
প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ড সময়ের মহত্বকে, সময়ের প্রতি সময় ইশারা দিচ্ছেন। দোলাচলের সময় অচল থাকার পুরুষার্থ, তীব্র পুরুষার্থ করতে পারো। বলছে কি খামখেয়ালি নয়, তীব্র পুরুষার্থ। সাধারণ পুরুষার্থী অ্যাভারিডি হওয়ার সময় লাগিয়ে দেবে। আর বাপদাদা দেখছেন যে সেকেন্ডে বিন্দু অর্থাৎ ফুল স্টপ যদি তীব্র পুরুষার্থ না হতো তাহলে কি হতো? অনুভবী তো আছো, ফুল স্টপের পরিবর্তে কোশ্চেন মার্ক তো হয়ে যাবে, তাই না? কিন্তু বিন্দু কত সহজ আর কোশ্চেন মার্ক কত টেরা বেকা। ফুল স্টপ তো ফুল স্টপ, কমার মাত্রাও যেন না থাকে, আশ্চর্যের মাত্রাও না থাকে। কি করব? এটাও তো নিজেকে ফেল করিয়ে দেওয়া। এটা চিন্তা করারও সময় পাবে না। তো কোনো বাচ্চা এটা চিন্তা করতে পারবে না যে ফার্স্ট পুরুষার্থ করাই হলো পরীক্ষায় তো পাশ হওয়া। বাপদাদা দেখছেন এখন কারণে অকারণে, কেন, কি, কিভাবে, এভাবে, সেইভাবে, এগুলো কিছু কিছু বাচ্চার প্রতিদিনের চার্ট হয়ে যায়। বেশি বেশি প্রশ্ন করে, বেশি বেশি তো পেছানোভাবে চিন্তা করে নিজের জীবনটা। কারণ আমরা যখন রাস্তায় হাঁটি আমরা কিন্তু টেরা বেঁকা হাঁটি না, আমরা সামনের দিকে সমান তালে আমাদের দুটো পা সমান তালে এগিয়ে যায়। কিন্তু চিন্তা যেখান থেকে আমাদের এই পদসঞ্চালনা শুরু হয়, সেখানে যদি আমাদের এরকম কোশ্চেন মার্ক থাকে, টেরা বেঁকা থাকে, তাহলে কি হবে? বাবা বলছে এমন চার্ট তো আমি দেখছি তোমাদের। জীবন সিম্পল, কিন্তু তোমরা খুব কমপ্লেক্স করে দিচ্ছ। অনেকের চার্টে বাপদাদা দেখেছেন যে ওয়েস্ট থটস, ফালতু চিন্তা এর ঢেউ অনেক সময় অপচয় করে দেয়। আর ওয়েস্টের তেজ এমন তীব্র হয় যে সাধারণ সংকল্পের 1 ঘন্টা আর ফার্স্ট সংকল্পের 1 মিনিট। তো এই জন্য আজ এটা দেখছিলেন বাপদাদা, সকলের প্রিয় বাপদাদা। বাপদাদার প্রিয় সন্তুষ্ট আত্মারা কারা? তো বাবা দেখছিলেন আজকে সন্তুষ্ট আত্মার সংকল্পেও এই কেন কির ভাষা স্বপ্নেও আসবে না। কেননা সেই আত্মার বিশেষ 3 কথা, 3 বিন্দু স্মরণে থাকবে। আমি আত্মা, বাবা পরমাত্মা, আর ড্রামা বিন্দু। আমি আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু, ড্রামা বিন্দু। 3 সময় কাজে লাগাতে পারে। কেননা এই সময় সর্বশক্তির খাজানা আবশ্যক বাবার থেকে। আমরা যা জন্মের সময় আমরা এই বরদান রূপে পেয়ে থাকি, এর বরদানের আধারে আমরা গুণ জ্ঞান সব কিছু পেয়ে থাকি। সর্বশক্তির খাজানা আবশ্যক। আর মাস্টার সর্বশক্তিমান হলো তারা যারা যে সময়ে যে শক্তিকে অর্ডার করবে সেটা হাজির হয়ে যাবে। সহ্য শক্তি চাই সহন শক্তি, সহ্য শক্তি, আর এসে যাবে মোকাবেলা করার শক্তি। আছে তো শক্তি, কিন্তু সেই সময় কাজের নয়, সেটাও শক্তি। মোকাবেলার করার শক্তি, মোকাবেলারও দরকার আছে, কিন্তু আমার তো এই মুহূর্তে সহন করতে হবে, সহন শক্তি চাই। মনে মনে স্মরণ করলাম, শক্তিকে ডাকলাম, সহন শক্তি এসো, আর এসে গেল মোকাবেলা করার শক্তি। তো সর্বখাজানার চাবি হলো 3 বিন্দু, তুমি, বাবা আর ড্রামা। বাপদাদার একটি সংকল্প রয়েছে। বাপদাদা বাচ্চাদের কাছে জানতে চাইছে, বলবো? কারণ এটা যেহেতু খোলা মিটিং হচ্ছে। বাপদাদা পরমধাম থেকে এসেছেন, বাবা এসেছেন, ব্রহ্মাকে সাথে নিয়ে এসেছেন, দাদির শরীর এসেছেন। তো বাবা বলছে আমার একটা সংকল্প চলছে, যদি বলো তারপর বলবো, করতে হবে। কিন্তু যারা করার জন্য তৈরি আছো তারা হাত তোলো। আচ্ছা, সবাই হাত তুলেছে। মনের হাত তুলেছ নাকি শরীরের হাত তুলেছ? মনের হাত পাক্কা হয়। বাপদাদা সময় অনুসারে প্রত্যেক বাচ্চার কাছে এই শুভ আশা রাখছেন যে 15 দিন পর পুনরায় বাবা মিলন করবেন। তো এই যে 15 দিন আছে, এই সময় বিশেষ অভ্যাস করো, ট্রায়াল করার জন্য থাকতে তো হবে সদা। কিন্তু 15 দিনের ট্রায়াল করো, আর নিজ নিজ কানেকশনের সেন্টারকেও করাও, চক্র লাগিয়ে ফোন করে তাদেরকে স্মরণ করাও যে হোমওয়ার্ক করেছ। বাবা বলছে এই যে 15 দিন আগামী টার্ন, তো এটা ছিল বাবার মুরলি 2009 সালের
30 নভেম্বর। তো তারপর বাবা আসবেন ডিসেম্বরের 15-তে। তো এই 15 দিনে বাবা বলছি কি ট্রায়াল করো, কিন্তু করতে তো হবে তোমাদের সদা সদা সন্তুষ্ট থাকতে হবে, সদা নির্ভয় থাকতে হবে, সদা নিশ্চয় বুদ্ধি থাকতে হবে। আর সেই জন্য হোমওয়ার্ক করানোর জন্য সবাই তৎপর করতে হবে, সকলকে কানেকশানে ফোন করে তো সকলকে স্মরণ করাও। হোমওয়ার্কটা কি? খুব ইজি। প্রত্যেক ভিন্ন ভিন্ন সার্কামস্টেন্স পরিস্থিতিগুলিকে ক্রস তো করেই থাকে সকলে, কিন্তু এই 15 দিন প্রত্যেকে সংকল্প, বাণী আর কর্মে ন্যূনতম 80% মার্কস নিতেই হবে। এটাই বাবা বলছে যে 80% নিজের কর্মের চার্ট রাখো। এই 15 দিন, আগামী ডিসেম্বরের 15 দিন পর্যন্ত যে তোমরা চেক করো, প্রতিদিনের চেক করো যে সারা দিনের পার্সেন্টেজ যাতে 80% হয়। তথাপি বাপদাদা 20% মকুব করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি তো আমাদের হতে হবে 100%, কিন্তু বাবা বলছে 80% হলেই 20% বাবা গ্রেস দিয়ে দেবেন। রাজি আছো রাজি? দেব, এই কাজ দেব। আচ্ছা, 15 দিন মায়াও কিন্তু শুনছো। বাবা বলছেন যে তোমাদের কাছে যে সংকল্প দিচ্ছি, মায়াও কিন্তু শুনছে। পরিস্থিতি তো আসবেই, পরিস্থিতিগুলিকে দেখবে না, পাশ হতে হবে, এটা স্মরণ রাখো। 15 দিন কোনো বড় কথা নয়, কিন্তু প্রত্যেক বাচ্চা স্বচ্ছ হৃদয় থেকে স্বপ্নে, সংকল্পে, বাণী আর কর্মে পাশ হয়ে দেখাও। হওয়া সম্ভব। তো বাবা বলছে, আবারও বলছে, হওয়া সম্ভব। টিচার্স বলো হওয়া সম্ভব। 15 দিন তো কিছুই নয়, কিন্তু বাপদাদা ট্রায়ালের জন্য বলছেন যে সংকল্প ওয়েস্ট নয়, যুদ্ধ নয়, বিজয়ী। কোনো পরিস্থিতিতে যুদ্ধাংদেহী নয়। 15 দিনের ফুল বিজয়ী কঠিন নাকি ইজি? বাবা আবারও প্রশ্ন করছে, তাহলে হাত উঠাও। ইজি? তো বাপদাদা এই 15 দিনের রেজাল্ট দেখবেন, তারপর আরও সামনের দিকে এগিয়ে যাবেন। 15 দিন তো যে কেউ করতে পারে, তাই না? মধুবন নিবাসী হাত ওঠাও। সামনের দিকে মধুবন নিবাসীরা বসে আছে, খুব ভালো। ফরেনার্সরা বা ইন্ডিয়ান সবাইকেই করতে হবে, গ্রামবাসী বা বড় শহরবাসী সবাইকে 15 দিনের রেকর্ড রাখতে হবে। কি কেনর প্রশ্ন যেন না ওঠে, কি করব, পরিস্থিতি এমন ছিল, এরকম বলবে না, 80% নিতেই হবে। তথাপি বাপদাদা হালকা করছেন, 20% মকুব করে দিয়েছেন, কারণ আগামী দিনে আরও পরিস্থিতি আসছে, তখন 100% আমাদের পাশ হতে হবে। তো বাবা 20% মকুব করে দিয়েছেন, কেননা বাপদাদা দেখছেন যে কোথাও চলতে মায়া অবহেলা আর অলসতায় নিয়ে আসে। এই 15 দিনের মধ্যেই বাবা বলছে, দেখবে অনেকে কিন্তু এই 15 দিনের মধ্যেই তো 7 দিন ঠিক রাখলো, তো 8 দিনের মাথায় তার আলস্য আলবেলাপন চলে আসলো। রয়্যাল আলস্যতা এটা রয়্যাল আলস্য। এই পরিস্থিতি ছিল, বাড়িতে গেস্ট এসেছিল, হঠাৎ কাজে বিজি হয়ে গিয়েছে, এটা হচ্ছে অবহেলা, আলস্য। এইসব কথা তীব্র পুরুষার্থকে দুর্বল করে দেয়। কেননা এখন বাপদাদা প্রত্যেক স্টুডেন্টকে প্রথমে এই 15 দিন রিহার্সাল করিয়ে কিছু সময় এইরকম অভ্যাস করাতে চাইছেন। যদি বাবা হাত উঠাতে বলেন, অ্যাভারেডি আছো, 15 দিন করতে হবে, তো সবাই হাত উঠাবে। এর জন্য অনেক সময়ের অভ্যাস চাই, সিরিয়াসনেস। এই জন্য এখন এই অল্প অভ্যাস করাচ্ছেন, একেবারে বেশি ডোজ বাবা দিচ্ছেন না, অল্প করে। প্রথমবার যারা এসেছো তারা ওঠো, ভালো। বাপদাদার সামনে আসার এই দিনটার জন্য তোমাদেরকে অনেক অভিনন্দন। বাবার নজর বাচ্চাদের উপর পড়ছে, আর বাচ্চাদের নজর বাবার উপর পড়ছে, তো অনেক অভিনন্দন। আচ্ছা, আর কেক তো নেই, কিন্তু খুশির কেক খেয়ে নাও, ভালো। তবে অনেক দেরি করে এসেছো, কিন্তু ফার্স্ট গিয়ে সামনের দিকে নম্বরে আসতে পারো, চান্স আছে। এই জন্য বাপদাদার তরফ থেকে
তোমাদের সাথী ভাই ও বোনের তরফ থেকে সকলের জন্য অভিনন্দন অভিনন্দন। এমন উদাহরণস্বরূপ হও যে লাস্টে যারা আসবে তারাও ফার্স্টে গিয়ে ফার্স্ট লাইনে আসতে পারবে। আচ্ছা, চারিদিকের বাপদাদার আশা পূরণকারীর আশার দীপক, কি কেনর ভাষা থেকে পৃথক থাকা, সদা একরস, সদা এক বাবা, দ্বিতীয় কেউ নেই। বাবার মধ্যেই বিশেষ জীবনের 3 সম্বন্ধ, বাবা, শিক্ষক, সদ্গুরু অনুভব করা, বাবার থেকে উত্তরাধিকারের, টিচার থেকে পড়ার অধিকারের, আর সদ্গুরু থেকে বরদানের উত্তরাধিকার প্রাপ্ত করা। পদম গুণ ভগবান ভাগ্যবান প্রত্যেক বাচ্চাকে বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত আর নমস্কার। এইরূপ আমরা বাচ্চারও বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। দাদিদের প্রতি এইবার চারিদিকের সেবার প্রোগ্রাম খুব ভালো হয়েছে। সবাই সবাইকে সাহায্য খুব ভালো করেছে। কাউকে এটা চিন্তা করতে হয়নি যে কী করে করব, করতেই হবে। একে অপরকে সহায়তার দ্বারা সকল প্রোগ্রাম খুব ভালোভাবে হয়েছে। আওয়াজ তো ছড়িয়ে গেছে, সন্দেশ তো পেয়েছে, এখন এগিয়ে চলো। খবর তো সকলে পেয়ে গেছে। যোগে সবাই খুব ভালো অনুভূতি করেছে, কেননা টপিকই ছিল যে বরদান নিতে হবে। তো যোগের প্রোগ্রামের দ্বারা অনুভব করেছে। পাঞ্জাবের জোনের সেবাধারীদের সাথে বাপদাদার মিলন। পাঞ্জাবের বাচ্চাদের ড্রামা অনুসারে এই সন্ন্যাসীদেরকে, মহাত্মাদেরকে সেবা করার চান্স খুব ভালো প্রাপ্ত হয়েছে আর করছেও। পাঞ্জাবে স্থাপনার সময় যেভাবে সেবা আরম্ভ হয়েছিল সেইভাবেই সহযোগী আর ওয়ারিশ কোয়ালিটির বাচ্চারা নিমিত্ত হয়েছে। যতই হাঙ্গামা করার লোক ছিল ততই তো শের কোয়ালিটিও অর্থাৎ শিব শক্তি ছিল। এখন পাঞ্জাবকে কি করতে হবে, এই বিশেষত্ব আছে। এখন পাঞ্জাবের বাচ্চারা এমন শের অর্থাৎ শিব শক্তি তৈরি করে সুপ্রসিদ্ধ যে সভাতে মাইক হয়ে নিজের অনুভব শোনাবে। বাবা বলছে পাঞ্জাব তো শের হিসাবে বলা হয়। তোমরা এমন বাচ্চা তৈরি করো যারা তৈরি হয়ে ভরা সবার মধ্যে নিজের অনুভব শোনাবে। মাইক বড় হবে, ছোট নয়। যেরকম গভর্নমেন্টের ভিআইপি তো আলাদা হয়, কিন্তু মহাত্মাদের মধ্যেও ভিআইপি হয়ে থাকে। এরকম কোনো বড় মাইক তৈরি করো। বা বলছেন ভক্তির থেকেই তো জ্ঞানে আসবে। ভক্ত আত্মাদের কাছে তো এমনভাবে তাদেরকে তৈরি করো যে তারাই একদিন খুব শীঘ্রই পরমাত্মাকে বুঝে নেবে, চিনে নেবে, যে নিজের অনুভবের দ্বারা অন্যকে উৎসাহিত করবে। তো এরকম কাউকে বের করো, তৈরি করো, হতে পারে। কেননা আজকাল সবাই বুঝে গেছে যে সাধু সন্তরা সেবা তো দাপট থেকে শুরু হয়েছে। সাধু সন্তদের সেবা দাপট থেকে শুরু হয়েছে, কিন্তু এমন কোনো বড় গুরু যিনি অন্যদেরকে বা নিজের শিষ্যদেরকে নিজের সমান বানিয়েছে, এরকম এক্সাম্পল তাদের মধ্যে দেখা যায় না। আর বাপদাদা নিজের থেকেও হুঁশিয়ার বাচ্চাদেরকে তৈরি করছেন। তো বাবা কত কৃপা সিন্ধু, কারণ দাপট থেকে সন্ন্যাসীরা, সাধুরা এই ভক্তি শিখিয়ে আসছে, কিন্তু তাদের মতো কাউকে তৈরি করতে পারছে না, কারণ তারা সিক্রেটটা বলছে না, নিজের জীবনটাকে অতিবাহিত করে যাচ্ছে। আর বাবা বলছেন যে আমি বাচ্চাদেরকে শিষ্য বানাচ্ছি না, আমি বাচ্চাদেরকে হুঁশিয়ার বানাচ্ছি, কারণ আমার তো শরীর নেই এখানে, আমার মধ্যে আর বাচ্চাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই। তো এরকম এক্সাম্পল তাদের মধ্যে দেখা যায় না। আর বাপদাদা নিজের থেকেও হুঁশিয়ার বাচ্চাদেরকে তৈরি করেছেন যারা পাবলিক হয়। এই জন্য পাঞ্জাব কিছু নবীনতা করে দেখাক। ভিআইপি তো সব দিক থেকে আসে, কিন্তু তোমরা এমন নিয়ে আসো যার কথা শুনে সবাই জেগে উঠবে, সবার মধ্যে কম্পন হবে, সন্দেশ প্রাপ্ত হবে। হতে পারে, দেখব। অল্প কিছু সময় তো লাগবে, কিন্তু এরকম কাউকে তৈরি করে দেখাও। এছাড়া বৃদ্ধি তো হচ্ছেই, এতে বাপদাদা খুশি। আচ্ছা, আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। বাবার হাত থেকে সাতের স্মৃতির দ্বারা, বাবার হাত আর সাতের স্মৃতির দ্বারা
কঠিনকে সহজ বানানো, ব্যাফিকর বা নিশ্চিন্ত ভাব। যেরকম বড় কারুর হাতে হাত থাকলে স্থিতি ব্যাফিকর বা নিশ্চিন্ত থাকে, এরকম প্রত্যেক কর্মে এটাই বুঝতে হবে যে বাপদাদা আমাদের সাথেও আছেন, আর আমাদের এই অলৌকিক জীবনের হাত তার হাতে আছে, অর্থাৎ জীবন তার তত্ত্বাবধানে আছে। তো দায়িত্ব তার থাকে। সকল বোঝা বাবার উপর রেখে নিজেকে হালকা করে দাও। বোঝ ওঠানো বা কঠিনকে সহজ করার সাধনই হলো বাবার হাত আর সাথ। আজকের স্লোগান, পুরুষার্থে সততা থাকলে বাপদাদার এক্সট্রা সহায়তা অনুভব করবে। এর অন্তর্গত বাবা বলেছেন, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। যদি তোমাদের মধ্যে কেউ খারাপ ব্যবহার করে, তোমরা তাকে তোমাদের স্নেহের জল দাও। তোমরা তোমাদের মধুরতা আর নম্রতার গুণ ত্যাগ করবে না। নম্রতার ড্রেস পরে থাকো। এই নম্রতাই হলো কবচ, যা সেফটির সাধন। সংস্কারের রাস মেলানোর সহজ সাধন হলো স্বয়ং নম্রচিত আর মধুরতা সম্পন্ন হয়ে যাওয়া। অন্যকে শ্রেষ্ঠ সিট দিয়ে দাও, অন্যদেরকে শ্রেষ্ঠ সিট দিয়ে দাও। আচ্ছা, ওম শান্তি।